ঢাকার বাইরে দেশের সর্ববৃহৎ চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মার্কেট, কিন্তু নানা সংকট আর লোকসান এবং টেনারি মালিকরা পাওনা টাকা পরিশোধ না করায় ঐতিহ্য হারাতে বসেছে এই বাজার। নাটোর সংবাদদাতার পাঠানো তথ্য বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান। নাটোরের ঐতিহ্যবাহী এই চামড়া মার্কেটে একসময় আড়ত ছিল 200-এরও বেশি। এসব আড়তে কাজ করতেন অন্তত 2000 শ্রমিক। একসময় দেশের নানা প্রান্ত থেকে আসতেন ব্যবসায়ীরা। এখন সেই বাজারে নেই আর আগের কোলাহল, নেই তেমন কেনাবেচাও। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আগে যে পরিমাণ চামড়া আসতো এখন তার অর্ধেকও আসে না। লোকসান গুনতে গুনতে ব্যবসা ছেড়েছেন অনেকে, আবার অনেকে চামড়া ব্যবসা ছেড়ে চলে গেছেন অন্য পেশায়। বর্তমান যে এই আন্তর্জাতিক মার্কেট এতে লস। বিদেশে আমাদের বিক্রি ছিল ওয়েট ব্লুটা বন্ধ হওয়াতে আমাদের চামড়ায় ধস নামছে। চামড়ার রেটটা নির্ধারণ করেছে পেপারে, টেলিভিশনে তার 1/4 মূল্য আমরা পাইনি, আমরা দিতে পারিনি। পুঁজির অভাব ও চামড়া প্রক্রিয়াজাতকরণ খরচ বাড়ায় ব্যবসা ছাড়ার কথা জানালেন আড়তদাররা। চামড়া এবার অন্যান্য বারের চাইতে এবার আমাদের চামড়া 60% আমদানি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে 40% কুরবানি কম হয়েছে। আমরা যেটা আশঙ্কা করছিলাম এটাই সঠিক। গুণগত মানসম্পন্ন যে মালগুলা, মালগুলাই সরকারি রেটে কেনা বেচা সম্ভব। তাছাড়া নিম্নমানের মালগুলা সরকারি রেটে কেনা বেচা সম্ভব না, হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বহির্বিশ্ব বিভিন্ন কান্ট্রি আছে, তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পকে বাঁচাতে হলে আপনারা দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন, যেন ভালো দাম চামড়া বিক্রি করতে পারে। চামড়া শিল্পকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।